পূর্ব বর্ধমান জেলা বিজেপির সদর দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা অভিযোগ, কার্যত এ রাজ্যে সম্প্রতি যা পরিস্থিতি, বালিকাণ্ড থেকে শুরু করে এবং জেলা শাসকের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এ কারণেই অভিজিৎ দা, কারণ আমার সঙ্গে জেলা সভাপতি রয়েছে, অভিজিৎ দা, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে যে আজকে যে সমস্ত দুর্নীতির প্রশ্নের কথাগুলো বলছিলেন, বর্ধমান শহর কার্যত শহর ঢেকে গেছে হোর্ডিংয়ে দুর্নীতি বা দুর্নীতি, অবৈধ পুকুর ভরাট, শাসন বলে কিছু নেই। আর কি বলবেন বিজেপি প্রেসিডেন্ট? টোটাল দলটাই তো দুর্নীতিগ্রস্ত। এই যে তৃণমূল নামক দলটা চলছে, এ সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা বালির দানা যেমন হয়, প্রতিটা রক্তবিন্দু যেমন হয়, এরা দুর্নীতি মানুষের রক্তে রক্তে এদের কর্মীদের মধ্যে, এদের নেতাদের মধ্যে রয়েছে। আর সেই দুর্নীতিতে দেখেছেন যেভাবে চাকরি ক্ষেত্রে করেছে, যেভাবে সমস্ত কিছু, যে কোনো নিয়োগ, যে কোনো জায়গায় স্বজন পোষণ, এমনকি সরকারি যে প্রকল্প সেখানে কাটমানি, এদের দুর্নীতির শেষ নেই। আর বর্ধমানের যে বালির দুর্নীতি, এটা তো একদম মানে আকাশ চূড়ায় পৌঁছে গেছে। আর ঠিক সেই রকমভাবে কয়লার দুর্নীতি, গরু চোরেদের দুর্নীতি, পাথরের দুর্নীতি, সব তো বর্ধমানের ওপর দিয়ে হয়। এই যে দুর্নীতিগ্রস্ত লোকেরা বর্ধমানের ওপর দিয়ে ট্রাকগুলো পার করে, পুলিশের ভূমিকা, পুলিশ পার করে, এখানকার পুলিশ প্রশাসন সবকিছুতে যুক্ত আছে। শিক্ষা দুর্নীতির আমরা ক্ষেত্রে তো চোখ বুঝে নেই, কিন্তু যেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী মদত করে এগুলো করাচ্ছেন, সেখানে আমাদের কিছু মানে এখানে কিছু করা যাচ্ছে না। যতক্ষণ না পশ্চিমবাংলায় পরিবর্তন হচ্ছে, মানুষ খুব কষ্টে আছে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে মানুষ উবড়ে ফেলবে। আমার শেষ প্রশ্ন, ভোটেতেও এদের দুর্নীতি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি আপনি জানেন, এই দুর্নীতি তদন্তের ক্ষেত্রে ইডিকে কি, যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বলেছেন বারবার করে প্রেস কনফারেন্স, আপনি নিজেও জানেন শিক্ষার অধিকারের প্রশ্নে ভুলণ্ঠিত হয়েছে। এত বড় আর্থিক দুর্নীতির ক্ষেত্রে বিজেপি, আপনি জেলার প্রেসিডেন্ট, এর উচ্চ পর্যায়ে তদন্তে দাবি করবেন? আমরা তদন্তের অলরেডি দাবি করেছি। আমাদের এইটা পুরোপুরি স্ক্যানারে আছে। দুর্নীতি ইউনিভার্সিটিতে দুর্নীতি, পৌরসভায় দুর্নীতি, মুখ্যমন্ত্রীর দপ্তরে দুর্নীতি, প্রত্যেকটা মন্ত্রীর দপ্তরে, যে ক্যাবিনেটের ম্যাক্সিমাম মন্ত্রী জেলে থেকে জামিন নিয়ে এখন ঘুরে বেড়ায়, সেই সরকারের এগেনস্টে কি বলবো, সবাই দুর্নীতিগ্রস্ত। গোটা সরকার দুর্নীতিগ্রস্ত, একদম পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি অভিজিৎ রায়ের বক্তব্য। একই বক্তব্য হচ্ছে শুভেন্দু অধিকারের প্রশ্নে সম্ভ্রম ক্রমাগত ভুলণ্ঠিত যে পশ্চিমবঙ্গের মান মর্যাদার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন হিন্দু বলছিলেন যে কালী ঠাকুরকে প্রেজেন্ট ম্যানে তুলতে হয়েছে, এবং রোহিঙ্গা এবং অনুপ্রবেশের প্রশ্নে কার্যত সরব শুভেন্দু অধিকারী। আপনারা যদি যে অভিযোগ করছিলেন যে হাকিমপুর বর্ডার, যেটা হচ্ছে স্বরূপনগরের, সেখানে কার্যত অনুপ্রবেশের বাংলাদেশের সংখ্যা ক্রমাগত, তারা অপেক্ষা করছে, ওয়েট অ্যান্ড সি, তারা ওপারে কিভাবে যাবে, এসেছিলেন কিভাবে, এটাই তো প্রশ্ন, যে প্রশ্ন বিরোধী দলনেতা করছেন। এবং এই প্রশ্ন সংবাদ মাধ্যমের বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। 2002-এর লাস্ট এসআইআর হওয়ার পর এরা সাম্প্রতিককালে স্বরূপনগর থেকে, এবং কেউ নদী ঝাঁপ দিয়ে এসছেন, নদী পার করে এসছেন, কি করে এলেন, প্রশাসন কি করছিলেন, প্রশ্ন বিএসএফ, প্রশ্ন রাজ্য পুলিশ, এই সামগ্রিকভাবে এই প্রশ্নগুলো উঠছে। এবং গরমাগরম চলছে গোটা রাজ্যের এই মুহূর্তে রাজনৈতিক যে পরিস্থিতি চলছে। এক তো শীতকাল, অগ্রহায়ণ মাস, এবং তিনি যাবেন বীরভূমে, তার সভা রয়েছে, কিন্তু তার আগে রাজ্যকে যেভাবে তোপ দাগলেন, একইভাবে অভিজিৎ যেমন বললেন জেলা সভাপতি, একইভাবে হচ্ছে শুভেন্দু অধিকারী। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তার উচ্চ পর্যায়ে তদন্তে দাবি করছেন জেলা সভাপতি পূর্ব বর্ধমান জেলা অভিজিৎ। একই অভিযোগ করেছিলেন এই রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যত দিন ঘনিয়ে আসবে, যত রোদ বাড়বে, রাজনৈতিক টেম্পারেচার ক্রমাগত শাসকের আর বিরোধীদের বাড়বে, এটাই বাস্তব। কারণ রোহিঙ্গা ইস্যুতে এবং হচ্ছে এসআইআর ইস্যুতে এই মুহূর্তে উত্তপ্ত পশ্চিমবঙ্গ রাজনৈতিকভাবে একে অপরে। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রশ্নে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চিঠি দিয়ে বলেছেন এখনই বন্ধ করা উচিত, কারণ বহু বিএলও মৃত্যু হচ্ছে, কিন্তু মৃত্যুটা কিভাবে হচ্ছে তা তদন্ত হওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন উঠছে। এই সামগ্রিক প্রশ্নের মালা আমরা সেটা অফিসিয়াল লিডারের কাছ থেকে শুনলাম, আমরা আমাদের সাংবাদিকতার নিরিখে সেটাও দেখেছি। বাকি সময়ের সঙ্গে বক্তকে সাথ সাথ আগে আরও দেখাবো আমরা। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমিত দফাদার, বিপ্লবী রাসবেরি বসু ভবন, পূর্ব বর্ধমান জেলার বিজেপি সদর দপ্তর, বর্ধমান। নমস্কার।